প্রথম যদি উদ্বোধন হয় সেই দিন থেকে নিয়ে এই মাদ্রাসার সাথে সহযোগী হিসাবে এই এলাকার আমাদের হিন্দু ভাইরা সবসময় সহযোগিতা করে যাচ্ছেন এবং উপস্থিত থাকে তারা প্রতিরূপ গ্রামের মধ্যে। কিছুক্ষণ আগে আমাদের টাকা বিদায় জানতে হয়ে গেছেন, আর কয়েকজন হয়ে গেছেন। এবং আমাদের এই পঞ্চায়েত প্রধান সহ কয়েকজন লোক এসেছেন, সম্মানিত ব্যক্তিরা। তাদেরকে খুব সংক্ষিপ্ত আকারে আমরা একটি ইমান সেকুলার গ্রুপের ক্যালেন্ডার দিয়ে এই সম্বর্ধনা দেব। এরপরে আমাদের মূল প্রোগ্রাম শুরু হয়ে যাবে। নিপেন্দ্র দে উপপ্রধান, নিপেন্দ্র দে মহাশয়কে ক্যালেন্ডার দিবেন, দিয়ে সম্বোধনা জানাবেন নজরুল ইসলাম। প্রদীপ পালকে একটি ক্যালেন্ডার দিয়ে সম্বোধনা জানাবেন আবু আব্দুল্লাহ। সুজিত চন্দ্র, ওনাকে একটি ক্যালেন্ডার দিবেন, দিয়ে সম্বোধনা জানাবেন ফারুক মিয়া। অনিমেষ পাল, ওনাকে একটি ক্যালেন্ডার দিবেন জলাল আহমদ খান। ব্রজেশ্বর সেন, ওনাকে একটি ক্যালেন্ডার দিবেন রশিদ আহমদ। ভুবন দে, ওনাকে দিবেন আব্দুল সালেহ। শিবন চন্দ্র পাল, ওনাকে দিবেন আব্দুল হোসেন। সুব্রত দত্ত, ওনাকে দিবেন আবু আব্দুল্লাহ। আমরা অত্যন্ত আনন্দিত এবং খুশি যে আমাদের এই এলাকার হিন্দু ভাইরা আমাদের সাথে আমাদের মাহফিলে এসে উপস্থিত হয়েছেন এবং ওনারা আমাদেরকে সর্বাবস্থায় সহযোগিতা করে যাচ্ছেন। আমরা যে কোনো বিষয়ে ওনাদের সাথে সম্পর্ক রাখি এবং যে কোনো বিষয়ে আমরা ওনাদের সাথে পরামর্শ নেই, তারা আমাদের সাথে পরামর্শ নেয়। যে কোনো বিষয়ে আমরা একে অন্যের সাথে যে সুসম্পর্ক নিয়ে চলছি, সেই সুসম্পর্ক যেন দীর্ঘায়ু হয় সেই আশা রাখছি আমি। আরেকজন আমাদের মেম্বার, আমাদের এই ওয়ার্ডের মেম্বার বিমান দত্ত, ওনাকে একটি ক্যালেন্ডার দিবেন নজরুল ইসলাম। তাই ওদেরকে আমি আমাদের মাদ্রাসা কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। এখন আমাদের মাদ্রাসার নামে একটি গজল পাঠ করবে মেহেদি হাসান। মাদ্রাসার নামে গজল পাঠ করবে মেহেদি হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মদিনাতুল উলুম মাদ্রাসা পতাকারা মানুষের আলোর দিশা। মদিনাতুল উলুম মাদ্রাসা পতাকারা মানুষের আলোর দিশা। সেই আলোতে উঠলো জেগে, সেই আলোতে উঠলো জেগে প্রতিটি মানুষের ভালোবাসা। মদিনাতুল উলুম মাদ্রাসা পতাকারা মানুষের আলোর দিশা। মদিনাতুল উলুম মাদ্রাসা পতাকারা মানুষের আলোর দিশা। দিবানিশি মুনাফিকদের ডাকে তিলাওয়াতে কুরআন, ইলম শিখে মুরাদিনের তরে বিলিয়ে দেব প্রাণ। দিবানিশি মুনাফিকদের ডাকে তিলাওয়াতে কুরআন, ইলম শিখে মুরাদিনের তরে বিলিয়ে দেব প্রাণ। যতই বাধা জোর আসুক মুরা, যতই বাধা জোর আসুক মুরা, ছাড়ব না তবু দিনের নিশান। মদিনাতুল উলুম মাদ্রাসা পতাকারা মানুষের আলোর দিশা। মদিনাতুল উলুম মাদ্রাসা পতাকারা মানুষের আলোর দিশা। এই মাদ্রাসার শিক্ষকগণ মা বাবা তুল্য
আশা পথহারা মানুষের আলোর দিশা সেই পথেরই উঠবে জেগে সেই পথেরই উঠবে জেগে সেই মানুষের ভালোবাসা মদিনাতুল উলুম মাদ্রাসা পথহারা মানুষের আলোর দিশা মদিনাতুল উলুম মাদ্রাসা পথহারা মানুষের আলোর দিশা এই গ্রামের মানুষগণ বড়ই ভাগ্যবান তাদের বুকে চলছে সদা তিলাওয়াতে কুরআন এই এলাকার মানুষগণ বড়ই ভাগ্যবান তাদের বুকে চলছে সদা তিলাওয়াতে কুরআন ওগো প্রভু কবুল করো ওগো প্রভু কবুল করো পূরণ করো তাদের মনের আশা মদিনাতুল উলুম মাদ্রাসা পথহারা মানুষের আলোর দিশা মদিনাতুল উলুম মাদ্রাসা পথহারা মানুষের আলোর দিশা সেই আলোতে উঠল জেগে সেই আলোতে উঠল জেগে প্রতিটি মানুষের ভালোবাসা মদিনাতুল উলুম মাদ্রাসা পথহারা মানুষের আলোর দিশা এই মাদ্রাসার উদ্বোধন দাতা এই মাহফিলের সভাপতি মুফতি তৈয়ুবুর রহমান দিনের পথে রাখো সদা বাড়িয়ে দাও সম্মান এই মাদ্রাসার উদ্বোধন দাতা এই মাহফিলের সভাপতি মুফতি তৈয়ুবুর রহমান দিনের পথে রাখো সদা বাড়িয়ে দাও সম্মান তোমার তোরে করি দুয়া তোমার তোরে করি দুয়া দিও প্রভু তাদের জাযা মদিনাতুল উলুম মাদ্রাসা পথহারা মানুষের আলোর দিশা মদিনাতুল উলুম মাদ্রাসা পথহারা মানুষের আলোর দিশা সেই আলোতে উঠল জেগে সেই আলোতে উঠল জেগে প্রতিটি মানুষের ভালোবাসা মদিনাতুল উলুম মাদ্রাসা পথহারা মানুষের আলোর দিশা এই গ্রামের মানুষগণ বড়ই এই গ্রামের হিন্দু মুসলিম বড়ই ভাগ্যবান তাদের চলাফেরায় দিচ্ছে সদা সম্প্রীতির প্রমাণ এই এলাকার হিন্দু মুসলিম বড়ই ভাগ্যবান তাদের চলাফেরায় দিচ্ছে সদা সম্প্রীতির প্রমাণ সেই সম্প্রীতির বন্ধন দীর্ঘজীবী হবে এই মাদ্রাসায় প্রমাণ সেই সম্প্রীতির বন্ধন দীর্ঘজীবী হবে এই মাদ্রাসায় প্রমাণ মদিনাতুল উলুম মাদ্রাসা পথহারা মানুষের আলোর দিশা মদিনাতুল উলুম মাদ্রাসা পথহারা মানুষের আলোর দিশা সেই আলোতে উঠল জেগে সেই আলোতে উঠল জেগে প্রতিটি মানুষের ভালোবাসা মদিনাতুল উলুম মাদ্রাসা পথহারা মানুষের আলোর দিশা মদিনাতুল উলুম মাদ্রাসা পথহারা মানুষের আলোর দিশা আসসালামু আলাইকুম নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর ইসলাম 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 আতাসাউদ্দিন মাদ্রাসা আতাসাউদ্দিন মাদ্রাসা নারে তাকবীর নারে তাকবীর ইসলাম 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 আজকের মাহফিলের সভাপতি মৌলানা তৈয়ুবুর রহমান সাহেব আজকের মাহফিলের সভাপতি তৈয়ুবুর রহমান সাহেব প্রধানমন্ত্রী মুফতি কুতুবউদ্দিন কাসি সাহেব নারে তাকবীর আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর গজল তার গজল শুনে প্রথমেই আজকের মাহফিলের সভাপতি পুরস্কৃত করলেন সঙ্গে সঙ্গে আর অনেকেই উঠে এসে পুরস্কৃত করছেন খুবই ভালো লাগছে এখন আমাদের সামনে সংক্ষিপ্ত সময়ের সংকীর্ণতার জন্য সময় দেওয়া যাচ্ছে না না হয় ওনাকে একটু বেশি সময় দিতাম একদম কম সময়ের মধ্যে 10 মিনিটের ভিতরে বক্তব্য শেষ করার জন্য অনুরোধ করব
আমাদের বিশিষ্ট ব্যক্তি অ্যাডভোকেট কামাল এম মুসদ্দর, মেডিয়েটর লিগ্যাল সার্ভিস অথরিটি ঊনকোটি এবং অল ইন্ডিয়া মিল্লি কাউন্সিল ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক। আপনারা আগুয়াই যান, আপনারা আগুয়াই যান, আমরা আগুয়াই দিন, আপনারা সামনে দিয়ে আগুয়াই যান। আপনারা জানবেন না আজকের যে অনুষ্ঠানের প্রধান আমরা যে সভাপতি, আমরা একজন আমরা মানুষকে আমরা দেখিয়ে দিব, আমরা ভদ্র মানুষ, আমরা দেখিয়ে দিয়েছি আমরা ভদ্র মানুষ, আমরা কোটার খেলা করি না। সবাই তাদের সামনে আসুন, সবাই সামনে আসুন, একজন দাঁড়িয়ে থাকবেন না, কোনো বললেন প্রয়োজন নাই, সবাই আমার সাথে যাবি, সবাই বসে যান, সবাই বসুন, আর কেউ দাঁড়াবেন না, সবাই বসুন, বাইরে থাকবেন না, সবাই ভিতরে আসুন। বাইরে কিছু মানুষ আছে মেজাব ডাকুন, বাইরে যারা আছেন সবাই ভিতরে আসুন, বাইরে থাকার সময় রয়েছে না, ভিতরে আসুন। গতকাল এই মহতী অনুষ্ঠানের পরম শ্রদ্ধাভাজন সভাপতি রাজ্যের গর্ব মুফতি তৈয়বুর রহমান সাহেব, প্রধান অতিথি কাসিম সাহেব, অল ইন্ডিয়া মিল্লি কাউন্সিলের ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক জনাব মৌলানা আব্দুল মালিক সাহেব, মাদ্রাসার শিক্ষকবৃন্দ, উপস্থিত সুধী সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেভাবে সালামের জবাব দিয়েছেন বোঝা যাচ্ছে সকাল থেকে কিছু খাননি। এমন ভাবে সালামের জবাব দেবেন যাতে বাংলাদেশ থেকে শোনা যায় এখানে মুফতি তৈয়বুর রহমান সাহেবের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হচ্ছে। আমি আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারে বুঝা গেল রাতাছড়ার মানুষ প্রাণবন্ত। তো আমরা এখানে চিরাচরিত একটা নিয়ম অনুযায়ী প্রত্যেক মসজিদে মাদ্রাসায় ওয়াজ অনুষ্ঠিত হয়। আপনারা ভাবছেন এখানেও এভাবে একটা ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হচ্ছে, ঠিক আছে, কিন্তু এই ওয়াজ মাহফিলের গুরুত্ব আমি মনে করি অন্যান্য ওয়াজ মাহফিলের থেকে অনেক বেশি। কারণ এই ওয়াজ মাহফিলের সভাপতিত্ব করছেন এমন এক ব্যক্তিত্ব যিনি রাজ্যের নিপীড়িত নির্যাতিত মানুষের জন্য সবসময় সদা জাগ্রত থাকেন। If I am not mistaken, his age is above 70, কিন্তু 30 বছরের যুবকের মতো তিনি মানুষের জন্য সবসময় জাগ্রত থাকেন। তাই আমরা জোরে সুরে একবার বলি নারায়ে তাকবীর, আরো জোরে এমন ভাবে নারায়ে তাকবীর দেবেন যাতে বোঝা যায় আমরা সবাই প্রাণবন্ত, আমরা ভালো, আমাদের মধ্যে সম্প্রীতির বন্ধন রয়েছে। নারায়ে তাকবীর, মুফতি তৈয়বুর রহমান সাহেব। তো এবারে আমি অত্যন্ত সংক্ষেপে কথা বলবো, কারণ আমাদের প্রধান অতিথি আছেন, আমাদের সভাপতি আছেন, সময়ের সংকীর্ণতা। আমি অত্যন্ত সংক্ষেপে একটা কথা বলতে চাই। আপনারা অবশ্যই জানেন আমাদের দেশটা স্বাধীন, তো ভারতবর্ষ একটা স্বাধীন রাষ্ট্র, এটা জানেন তো? জানেন। তো এই দেশের একটা সংবিধান আছে। ইন্ডিয়া হ্যাজ এ বিউটিফুল কনস্টিটিউশন। The Constitution of India is the beautiful constitution of the world. This is the largest constitution of the world. পৃথিবীর বৃহত্তম সংবিধান, সুন্দরতম সংবিধান। তো এই ভারতবর্ষ আমরা যেভাবে এখন স্বাধীন, এভাবে স্বাধীন ছিল না, পরাধীন ছিল। ইংরেজ আমাদের দেশকে শাসন করত। হিন্দুর বিরুদ্ধে মুসলিমদের, মুসলিমদের বিরুদ্ধে হিন্দুকে লেলিয়ে দিত। ডিভাইড এন্ড রুল পলিসি করে ভারতকে যাতে দুর্বল করা যায় সেই চেষ্টা করেছে। তখন ভারতবর্ষের বুদ্ধিজীবীরা, মহাত্মা গান্ধীরা, আবুল কালাম আজাদরা দেখলেন যে না, এটা চলতে দেওয়া যায় না। আমরা যারা এদেশে বসবাস করি, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, তাদের সহাবস্থান জরুরি। এবং তার জন্য সরকারের প্রয়োজন হলো যে আমাদের মধ্যে যে বিশ্বাস ছড়িয়ে দিচ্ছে, আমাদের মধ্যে যে বিভেদ সৃষ্টি করছে, সেই ইংরেজকে ভারত থেকে ভারত থেকে উৎখাত করতে হবে। সেই উৎখাতের ডাক কোথা থেকে দেওয়া হয়েছিল জানেন? গর্ব ভারতবর্ষ থেকে সেই আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল এবং ভারতের স্বাধীনতা আন্দোলনের পীঠস্থান হিসাবে দেওয়ার প্রতিষ্ঠিত হয়ে যায়। If I am not mistaken, কাসিম নানুতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি এবং অন্যান্য আলিম উলামায়ে কেরামরা রাস্তায় নেমে আসলেন। রাস্তায় নেমে এসে বললেন না,
বলছি 70,000-এরও বেশি উলামায়ে কেরামরা শহীদ হয়েছিলেন, তাদের ফাঁসির কাজকে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। দিল্লির বিভিন্ন রাস্তায় তাদের মস্তককে দ্বিখণ্ডিত করে ঝুলিয়ে দিয়ে বলা হয়েছিল, উলামায়ে কেরামদেরকে ডেকে বলা হয়েছিল, you are to proclaim a fatwa that Muslims should not take part in the independent war. উলামায়ে কেরামদেরকে বলা হলো, আপনারা একটা ফতোয়া দিয়ে দিন যে মুসলিমরা কোনো স্বাধীনতা আন্দোলনে যোগ দিতে পারবে না, ইংরেজদের বিরুদ্ধে কথা বলতে পারবে না। কেন বললো জানেন? আমরা জানি ত্রিপুরার মধ্যে একজন প্রভাবশালী ব্যক্তিত্ব রয়েছেন, নতুয়া জমিয়ত আহলে সুন্নাত আহলে হাদিস, সব ব্যক্তিত্বরা সেই ব্যক্তিকে শ্রদ্ধা করেন। তোমরা যদি বলা হয় আপনি একটা ফতোয়া দিয়ে দিন, যে কোনো ফতোয়া, আপনার ফতোয়া মানুষ মানবে। তখন যেমন আমাদের মঞ্চে আসীন আছেন প্রধান, আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ মুফতি তৈয়বুর রহমান সাহেব, তো তিনি ফতোয়া দিলে অনেক কাজ হয়ে যাবে, ইংরেজ সেটা বুঝতে পেরেছে। তাই উলামায়ে কেরামদের বললো আপনারা একটা ফতোয়া দিয়ে দিন। তখন উলামায়ে কেরাম বললেন, না, আমরা কখনোই ফতোয়া দিতে পারবো না। আলিমদেরকে ধরে নিয়ে জেলে রাখা হয়েছিল, জ্বলন্ত দাও আগুনের উপর তাদেরকে শুইয়ে দেওয়া হয়েছিল, উলামায়ে কেরামদের শরীর থেকে মাংস ঝরে গিয়েছিল। তবুও বলছেন, no, we should not practice such type of fatwa that Muslims should not take part in independent war. ভারতের মুসলিমরা স্বাধীনতা আন্দোলনে যোগ দেবে, অবশ্যই দেবে, এর বিরুদ্ধে আমরা কোনো ফতোয়া দিতে পারবো না। উলামায়ে কেরামরা ভারতের স্বাধীনতা আন্দোলনের জন্য পথে নেমে এসেছিলেন। ইনকলাব জিন্দাবাদ যে স্লোগান দেওয়া হয় স্বাধীনতা দিবসে, প্রজাতন্ত্র দিবসে ভারতের সর্বত্র অন্তত পক্ষে 2 কোটি বার 5 কোটি বার সেই মন্ত্র উচ্চারণ হয়। সেই মন্ত্রকে আবিষ্কার করেছিলেন জানেন? মৌলানা তৈয়বুর রহমান সাহেবের মতো একজন মৌলানা সাহেব। যখন স্বাধীনতা আন্দোলনের ডাক দেওয়া হয়, ইনকলাব জিন্দাবাদ যখন স্লোগান দেওয়া হয়, গত রাত্রে মাত্র বিয়ে হয়েছে, আজকে বাসর রাত্রি। একটা মেয়ে, একটা যুবতী ছেলের জীবনে সবচেয়ে প্রিয়তম রাত্রি হল তার বাসর রাত্রি। তখন ইনকলাব জিন্দাবাদ স্লোগান, তখন স্ত্রী তার স্বামীকে ডেকে বলল, শুনছো, ইনকলাব জিন্দাবাদ স্লোগান শুরু হয়ে গেছে, স্বাধীনতা আন্দোলন শুরু হয়েছে, বেরিয়ে পড়ুন, ইংরেজের বিরুদ্ধে তুমি যাও, তোমার বুক ইংরেজের গুলিতে ছাত্রা হয়ে যাক, তবুও কিছু ঘটবে না। সেই মহিলাদের দেশ হচ্ছে ভারতবর্ষ। তখন যুবকরা বেরিয়ে এসেছিলেন, আপনাদের মতো যুবক, আমার মতো যুবক। ওই সময়ে স্বাধীনতা আন্দোলন করেছিলেন যারা, যে পীঠভূমি ছিল মৌলানা আবুল কালাম আজাদ সাহেবের নেতৃত্বে, যারা স্বাধীনতা আন্দোলনে মহাত্মা গান্ধীকে সহযোগিতা করেছিলেন। মহাত্মা গান্ধী চিৎকার করে বলেছিলেন, উই হ্যাভ অ্যাসোসিয়েটেড উইথ সাচ এ পারসন হু ইজ মৌলানা আবুল কালাম আজাদ। মৌলানা আবুল কালাম আজাদের মতো ব্যক্তিত্বের সাথে একত্রিত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। এটা কে বলছেন? XYZ বলেননি, বলেছেন জাতির জনক, যার ছবি প্রত্যেকের পকেটে আছে। আপনার আমার দেশের গর্ব, জাতির পিতা মহাত্মা গান্ধী। সেই মৌলানার উত্তরসূরি মৌলানা হচ্ছেন মৌলানা তৈয়বুর রহমান সাহেব, সেই মৌলানার উত্তরসূরি হচ্ছেন মৌলানা আব্দুল মালিক সাহেব, সেই মৌলানার উত্তরসূরিরা আজকে দেখলেন এই যে ইসলাম ধর্ম স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিল, উলামায়ে কেরাম স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলেন, এবং সেটা একটা মাদ্রাসা থেকে শুরু হয়েছিল, এবং সেই মাদ্রাসা থেকে স্বাধীনতা আন্দোলন শুধুমাত্র মুসলিমদের জন্য নয়, খ্রিস্টানদের জন্য নয়, হিন্দুদের জন্য নয়, ভারতের সমগ্র মানব জাতির জন্য। এর জন্য আমরা আমাদের দেশের উলামায়ে কেরামের জন্য আমরা সবসময় গর্ব করি, অহংকার করি। তো এই স্বাধীনতা আন্দোলন যারা করেছিলেন তাদেরকে সম্মান দেওয়া উচিত কিনা? না, হাত তুলে দাঁড়ানো উচিত কিনা? না, উচিত। তো এরকম স্বাধীনতা যারা আন্দোলন করেছিলেন, দেশকে ভালোবাসেছিলেন, হিন্দু মুসলিমদের মধ্যে একটা মৈত্রী সৃষ্টি করেছিলেন, সেতু বন্ধন করেছিলেন, এরকম মানুষের দরকার আছে কিনা? আছে। তার জন্যই আব্দুল মালিক সাহেবের মতো ব্যক্তিত্বরা এখানে রাতাচড়ার প্রত্যন্ত গ্রামে এই মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন। যদি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানদের মধ্যে যদি ভ্রাতৃত্বের সৃষ্টি করতে চান, যদি ভারতের সুন্দরতম সংবিধানকে সুরক্ষা করতে চান, যদি আমাদের মধ্যে সম্প্রীতির বন্ধন করতে চান, তাহলে এরকম মাদ্রাসার প্রয়োজন আছে কিনা? না, জোরে বলো আছে। যদি থেকে থাকে
তাহলে আজকের এই অনুষ্ঠানের মতো অনুষ্ঠান এবং মাদ্রাসা আমরা সহযোগিতা করব। আমার পরিচিত একজন ব্যক্তিত্ব, যিনি একটি বিরাট মাদ্রাসার মুদরিস ছিলেন, শিক্ষক ছিলেন, he was a teacher and he was paid huge amount of money, ওনাকে প্রতি মাসে বেতন দেওয়া হতো মোটা অঙ্ক, এবং সেই ব্যক্তি কোন এমন কিছু না শুধু পড়াশোনা করাতেন। একটা কথা আছে, মসজিদে কাঁদছেন, বাবার বেলা কাঁদছেন আর মসজিদে ঘুমাচ্ছেন, এরকম ছিল, এবং মাসে মাসে মোটা মাইনে। তিনি চিন্তা করলেন যে না না, এটা চলতে দেওয়া যায় না, আমার গ্রামের অবস্থা খারাপ, সেখানে মাদ্রাসা নেই, সঠিকভাবে মক্তব চলছে না। তাই তিনি একটি পরশ পাথরের কাছে গেলেন। আপনারা জানেন পরশ পাথরের ছোঁয়ায় লোহা সোনা হয়ে যায়, জানেন তো? পরশ পাথরের কাছে যাওয়ার পর পরশ পাথরটি বললো যে তুমি সোনা হয়ে যাবে, you are to establish an institution like মদিনাতুল উলুম মাদ্রাসা। সেই পরশ পাথর হচ্ছেন আজকের অনুষ্ঠানের মহামান্য সভাপতি, এবং সেই ব্যক্তি যিনি মাদ্রাসার চাকরিকে ছেড়ে দিয়ে এখানে অর্ধেক কিংবা করে এক লক্ষ বেতন পাচ্ছেন না, তিনি হচ্ছেন আপনাদের প্রধান শিক্ষক মৌলানা আব্দুল মালিক সাহেব। তাই জোরে শুনে একবার আমরা বলি নারায়ে তাকবীর, মুফতি তৈয়বুর রহমান সাহেব, মৌলানা আব্দুল মালিক সাহেব। আমার বক্তব্য শেষ প্রান্তে এসে গেছি। পবিত্র কোরআন, এখানে রাজ্যের বিলুপ্ত আলিম রয়েছেন, প্রধান অতিথি রয়েছেন। আমি পবিত্র কোরআনের আয়াত তিলাওয়াত করা সমীচীন মনে করছি না, প্রয়োজনের থাকিলে একটি আয়াত পড়তে হচ্ছে। পবিত্র কোরআনের 17 নম্বর সূরা আল আম্বিয়া 107 নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, I have sent you as a mercy for whole mankind। আমি তোমাকে গোটা বিশ্ব মানুষের কাছে করুণা হিসেবে পাঠিয়েছি। আমার নবীর কথা বলা হয়েছে। তিনি মুসলিমদের নবী ছিলেন না, হিন্দুদের নবী ছিলেন না, বলা হয়েছে you are mercy for whole mankind, whole universe, গোটা বিশ্ব মানুষের জন্য তিনি করুণা হিসেবে এসেছিলেন, রহমত হিসেবে এসেছিলেন। বিশ্বনবীর নবী যে শুধু আমি কামাল মোহাম্মদের নবী তা নয়, আব্দুল মালিক সাহেবের নবী তা নয়, তিনি ছিলেন গোটা বিশ্বের প্রতিটি মানুষের নবী। এখানে যারা বসে রয়েছেন তাদের যতটুকু দাবি রয়েছে আমারও ঠিক দাবি রয়েছে। আল্লাহ পাক পবিত্র কোরআনের 17 নম্বর সূরা 70 নম্বর আয়াত বলেছেন, লাকাদ কারামনা বানি আদম, we have created mankind as honorable। আমি মানব জাতিকে সম্মানিত করে তৈরি করেছি। এখানে মানব জাতি বলতে কামাল বাবুকে বোঝানো হচ্ছে না, আব্দুল মালিক সাহেবকে বোঝানো হচ্ছে না, সমগ্র বিশ্বের প্রতিটি মানুষের কথা বলা হচ্ছে। যতটুকু আমাকে বলা হচ্ছে ততটুকু উনাদেরকেও বলা হচ্ছে। আল্লাহ পাক সবাইকে সৃষ্টি করেছে, তাহলে কেন আমরা নিজেদের মধ্যে সেই বিভেদ সৃষ্টি করি? শুধুমাত্র আমাদের নিজেদের স্বার্থে আমরা অন্যের কর্ণপাতে, মানুষের ইন্সপাইরেশনে, ইনটক্সিকেশনে আমরা কখনো ভুল পথে চলে যাই। মৌলানা আজকের সভাপতি সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বলছি, যখন গোটা ত্রিপুরার মানুষ গত কয়েক বছর আগে বা কিছুদিন আগে বিভিন্ন সময়ে একটা অশান্তির কবলে ছিল, পাবলিকের মেলবন্ধন নষ্ট হয়ে গিয়েছিল, তখন এই রাতাচড়ার মানুষ প্রমাণ করে দিয়েছেন ওই ওয়ান ইউনিটি। আজকে যখন আমি লিয়াকত আলী সাহেবের বাড়িতে যাচ্ছিলাম, ভুল করে একজন হিন্দু ভাইয়ের বাড়িতে ঢুকে গিয়েছিলাম, আমাকে এত সম্মান করেছেন, এটা বোঝা গেল আপনাদের এলাকার মানুষ, আপনাদের এলাকার জনগণ শান্তিপ্রিয়। এখানে বসার পর এখানে অনেকেই বলেছেন স্যার আপনি আসবেন, শুনে আমরা এসেছি। আমি ধন্যবাদ জানাই তাদেরকে। নো, উই আর ম্যানকাইন্ড। আমরা হিন্দু না আমরা মুসলিম, আমাদের একটাই স্লোগান থাকবে, উই আর ইন্ডিয়ান, আমরা ভারতীয়। ঠিক কিনা মা বলুন তো? আজকে এই মহাসমাবেশ এবং প্রধান অতিথির আগমন, সবার আগমন থেকে যেতে হয়েছে, তাই আমরা প্রাণপণে একবার হৃদয়ের অন্তঃস্থল থেকে কার্পণ্যতা দূর করে বলি আলহামদুলিল্লাহ। পরিশেষে এটাই বলবো, আসুন আমরা যেহেতু এই ত্রিপুরার মানুষ, সময়ের সংকীর্ণতা, প্রধান অতিথির অনুষ্ঠান বক্তব্য শুনব, সভাপতি সাহেবের মূল্যবান উপদেশ শুনব, আমরা যার লাউড স্পিকারের আওয়াজ যতটুকু পৌঁছাচ্ছে তাদের প্রতি বিনম্র আবেদন, আপনি প্যান্ট করুন, শার্ট করুন, যাই করুন, আপনি লজ্জা পাবেন না, মাদ্রাসাতে আসুন। আপনি এই মাদ্রাসার উন্নয়ন গল্পে আমরা সবাই হাত বাড়িয়ে দেই এবং প্রত্যেকে আমরা একটা প্রমাণ করি। যদি আমরা দেওবন্দ মাদ্রাসাকে শ্রদ্ধা করি, আমরা যদি বাসকান্দি মাদ্রাসাকে শ্রদ্ধা করি, আমরা যদি আল জামিয়াতুল আরাবিয়াকে শ্রদ্ধা করি, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আমরা আমাদের গ্রামের মধ্যে আজ থেকে হয়তো 100 বছর পরে এটাও বাসকান্দির মতো একটা মাদ্রাসা হয়ে যাবে। সুতরাং আমাদের মধ্যে আমরা ভেদাভেদ বলে আসুন, আমরা সবাই
বন্ধুগণ, আজকে যেভাবে ওনারা পাশে দাঁড়িয়েছেন, আমরা ওনাদের পাশে আছি, আমরা পাশে থাকবো। গোটা ভারতবর্ষে যদি সাম্প্রদায়িক দাঙ্গা হয়ে যায়, গোটা ভারতবর্ষে যদি মানুষের মধ্যে মেলবন্ধন না থাকে, তাদের মধ্যে যদি সম্প্রীতি বিনষ্ট হয়ে যায়, we shall establish that we are united। রাতাতোড়ার মানুষ আমরা প্রমাণ করব, আমরা অন্য গ্রহের মানুষ। আমাদের মধ্যে হিন্দু মুসলিম বিভেদ আগেও ছিল না, ভবিষ্যতেও থাকবে না। এই কথা করে কি বলে সবাইকে বলছি, আপনারা আসুন, আপনারা এই মাদ্রাসায় সহযোগিতা করুন। আমরা আজকে এই অনুষ্ঠানে যেভাবে মুফতি তৈয়বুর রহমান সাহেবকে পেয়েছি, ভবিষ্যতে পাবো, এবং আমরা সবাই মিলে ওনার দীর্ঘায়ুর জন্য দোয়া করবো। জোরে বলুন একবার আমিন। আল্লাহ পাক যেন আমাদের হযরতের দীর্ঘায়ু প্রদান করেন। সবাই জুড়ে শুনে প্রাণ ভরে একবার বলি আমিন। মাদ্রাসার সুপ্রতিষ্ঠিত হয়, মাদ্রাসা এগিয়ে যায়, তার জন্য আরেকবার বলি আমিন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা বলা এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমার কথায় যদি কোনো রাগ করেন, কেউ আমার উপর রাগ করতে পারবেন না। রাগ করলে আব্দুল মালিক সাহেবের উপর করবেন, কারণ উনি আমাকে এনেছেন। ঠিক আছে, ধন্যবাদ। এরপরে কামাল মুসদ্দর সাহেবকে আমি ওদের সময় এই মাস মাহফিলের সভাপতির অনুমতিতে সভা পরিচালনা করেছিলাম। এখন আমি সভাপতির কাছে আবার আজকে প্রধান অতিথি সুদূর কলকাতা থেকে আগত, যার বক্তব্য শোনার জন্য আমরা আপনারা সবাই দীর্ঘদিন থেকে অপেক্ষায় ছিলেন যে কলকাতা থেকে আসবেন। ওনাকে আমরা পেয়ে গেছি, এখন আমরা ওনার কাছ থেকে ওনার বক্তব্য শুনবো। আমরা ছোট্ট একটা করে দিব। নারে তাকবীর, নারে তাকবীর, দীন ইসলাম, দীন ইসলাম। মুফতি তৈয়বুর রহমান কাসিমি সাহেব, মুফতি তৈয়বুর রহমান কাসিমি সাহেব, মুফতি কুতুবুদ্দিন কাসিমি সাহেব। এখন আমাদের প্রধানমন্ত্রী মুফতি কুতুবুদ্দিন কাসিমি সাহেবকে ওনার বক্তব্য পেশ করার জন্য আমি আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وقال رسول الله صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والتسليم. Dear esteemed audience, first and foremost, I express my gratitude to the great and merciful Allah, the Lord of all the world, who has bestowed upon us countless blessings without us asking for them. সর্বাগ্রে সর্বপ্রথম কৃতজ্ঞতা জ্ঞাপন করি ওই মহান করুণাময় আল্লাহ পাকের দরবারে, যে রব্বুল আলামিন যিনি আমাদেরকে না চাইতে অযাচিত অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। শুকরিয়া আদায় করি, আমরা কখনো কৃতজ্ঞতা শেষ করতে পারবো না। তারপরে আল্লাহ পাকের শেখানো শব্দ, শেখানো বাক্য দ্বারা সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, ফখরে আলম, তাজদারে মদিনা, আহমদে মুস্তফা, মুহাম্মদে মুস্তফা
বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে নবীর অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে আমরা পরিপূর্ণ সুন্দরতম সঠিকতম সাকসেসফুল দিন ইসলাম পেয়েছি, সেই নবীর শানে আমরা সকলেই সংক্ষেপে একবার দরুদ শরীফ পেশ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলি ভাই সাল্লাল্লাহু, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আজকের এই অন্ধকার মহতি ইমানি নুরানি রুহানি জান্নাতি জলসা সুযোগ্য সম্মানিত যোগ্যতম বিজ্ঞাপিত এই ত্রিপুরার গোটা ত্রিপুরার রাজ্যের সভাপতি সাহেব জমিয়ত উলামায়ে হিন্দের সভাপতি, তিনি 24টা ঘন্টা আল্লাহু আকবার শুধুমাত্র আপনাদেরই ফিকির করেন। বাচ্চারা কেমন ভাবে পড়াশোনা করবে, কি করে কি হবে, তারা কেমন করে কি করবে, আমি ওনার সাথে আলহামদুলিল্লাহ ওনার ওই ফিকির দেখে আমার নিজের চোখে কয়েকবার আমার পানি ফোঁটা বের হয়ে গেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন ওনার ফিকির ওনার হায়াতে দারাজ করুন। হযরতকে যিনি সেই আমাদের মাথার মুকুট, ওনার হায়াতে দারাজ করুন এবং সেই মহান প্রধান সভাপতি সাহেবকে আমার অন্তরের অন্তরস্থল থেকে সবার প্রথম আমি অভিনন্দন জানাই। তারপরে আমার সম্মুখে বসে রয়েছেন সকল শ্রোতা মণ্ডলী, আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে জানাই অধিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা, কৃতজ্ঞতা এবং আপনাদের শুকরিয়া জ্ঞাপন করি যে আপনারা অত্যন্ত শ্রম ব্যয় করার পরে এখানে নিয়ে এসেছেন। তারপরে আমি আপনাদেরকে পুনরায় আরেকটি বার সালাম দিতে চাই, সকলের মুখ থেকে সালামের উত্তর শুনতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন ভাই? আমাদেরকে ভালো রেখেছেন কে? আরো আওয়াজ দিয়ে বলা লাগবে কে? আমাদেরকে সুস্থ রাখেন কে? মাঝে মাঝে অসুস্থ করে পরীক্ষা করেন কে? এই যে আপনারা আল্লাহ 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 শব্দটা বের করলেন, আল্লাহ পাক খুশি হবেন না বেজার হবেন? আর আওয়াজ দিয়ে বলেন খুশি হবেন না বেজার হবে? রব্বুল আলামিন তিনি বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ওহে আমার বান্দারা, তোমরা শোনো শোনো, আমি মহান রব্বুল আলামিন তোমাদেরকে যে সমস্ত নিয়ামত আমি দান করেছি, সেই সমস্ত নিয়ামতের যদি তোমরা শুকরিয়া আদায় করো, আমি রব্বুল আলামিন আমি তোমাদের নিয়ামতকে বাড়ায়া দেব। ওয়ালাইন কাফারতুম, আর যদি তোমরা নাশুকরি করো, যদি তোমরা অকৃতজ্ঞ হও, তবে ভালো করে শুনে রেখে দাও, ইন্না আযাবি লাশাদীদ, নিঃসন্দেহে আমার আযাব, আমার শাস্তি অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত কড়া। আর আল্লাহর আযাব, আল্লাহর শাস্তি কেউ হজম করতে পারবে? কি গো ভাই, হজম করা যাবে? কখনো হজম করা যাবে না। এই জন্য আমরা যারা মুসলিম এবং মুমিন, আমরা যে কোনো কাজ করি না কেন, আমাদের উদ্দেশ্য, লক্ষ্য, টার্গেট হচ্ছে দুইটা। কয়টা? কয়টা বললাম ভাই? দুইটা। নাম্বার 1, how can we enter paradise and how can we be saved from hell? এক নম্বর হচ্ছে আমাদের উদ্দেশ্য, লক্ষ্য, টার্গেট যে আমরা জান্নাত অর্থাৎ স্বর্গ পাবো কেমন করে, জান্নাত বা স্বর্গ পাবো কেমন করে। এবং নাম্বার 2, and how can we be saved from hell, এবং জাহান্নাম থেকে, জাহান্নামের আযাব থেকে, শাস্তি থেকে আমরা রক্ষা পাবো কেমন করে। এই জন্য আল্লাহ পাক তিনি আমাদের সকল যাবতীয় ভালো কাজকে জান্নাতে যাওয়ার মাধ্যম করে দিন। সকলে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। প্রিয় সম্মানিত ভাইরা,
আমি লম্বা চড়া কোনো হেডিং না কায়েম করে ডাইরেক্ট আলোচনার দিকে নামতে যাচ্ছি। আমি পবিত্র কোরআন কারীমে ছোট্ট একটি সূরা, সূরার নাম সূরা কাউসার। এই সূরার নিরিখে কিছু কথা আপনাদেরকে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। রব্বুল আলামিন তিনি বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামকে তিনি জানায় দিচ্ছেন, ওহে আমার হাবিব, নিঃসন্দেহে আমি মহান রব্বুল আলামিন আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। অজস্র কল্যাণময় ধারা অফুরন্ত নিয়ামত আমি আপনাকে দান করেছি। সুতরাং নিয়ামত পাওয়ার পরে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব ওহে আমার হাবিব, আপনি আপনার রবের জন্য, ওই আল্লাহর জন্য নামাজ পড়িতে থাকুন। নামাজ ওয়ানহার, এবং আপনি কুরবানি করুন, কুরবানি। ইন্না শানিআকা হুয়াল আবতার, নিঃসন্দেহে ওহে আমার হাবিব, আপনার সঙ্গে যারা বিরোধিতা রাখে, আপনার সঙ্গে যারা ব্যতিক্রম হয়ে যায়, শত্রুতা রাখে, তারাই হবে লেজকাটা, তারাই হবে নির্বংশ, তারাই চিরদিনের তরে শেষ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। তাদের কোনো চিহ্ন পর্যন্ত বাকি থাকবে না। সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন তিনি এই সূরার মধ্যে তিনটা আয়াতের মধ্যে তিনি তিনটা মেসেজ, তিনি তিনটা বার্তা দিয়েছেন। কয়টা বলেন? আর আওয়াজ দিয়ে বলা লাগবে কয়টা? আল্লাহ পাক প্রথম নম্বর আয়াতে বিশ্বনবীর শান, সম্পদ, আত্মমর্যাদা, আত্মবিশ্বাস জুগিয়েছেন। আর দুই নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বিশ্বনবীকে ইবাদতের কথা বলেছেন। আর তিন নম্বর আয়াতে বিশ্বনবীর ভবিষ্যৎবাণী করেছে। কয়টা হলো? তিনটা। এখন এই সমষ্টিগত দিকটা জানতে গেলে আমাদেরকে মৌলিকভাবে পাঁচটা বিষয় জানতে হবে। কয়টা বলে? পাঁচটা। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি যখন 40 বছর বয়সে তিনি নবুয়্যত দিলেন, নবুয়্যত দেওয়ার পরে আল্লাহ পাক নবীকে যখন তিনি দ্বীন প্রচার করার যখন তিনি আহ্বান দিলেন, আল্লাহ পাকের কথা শোনার পরে বিশ্বনবী আমার তিনি দাওয়াতের কাজে অগ্রগতি হয়ে বের হয়ে ঘুরলেন। তিনি আর কাল বিলম্ব করলেন না, দেরি করলেন না, সময় নষ্ট না করে মানুষের দ্বারে দ্বারে দিনের বার্তা পৌঁছাতে লাগলেন, ইলম শেখাতে লাগলেন, মানুষের দ্বারে নীতিমালা বিধিমালা মানুষের কান পর্যন্ত পৌঁছাতে লাগলে। 40 বছর বয়সে নবীকে আমার যখন নবুয়ত দেওয়া হয়, তারপরে নবী আমার তিনি দিন প্রচার করেছে। দিন প্রচার করার পরে এই যে দিনের প্রচারটা বাকি, তিনি 3 বছর গোপনে প্রচার করেছেন। কয় বছর বললাম? বলে কয় বছর? সবাই বলে 3 বছর। 3 বছর পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশ্বনবীর উপরে একাধিক কোরআনের আয়াত অবতীর্ণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক।
আল্লাহ পাক তিনি বলেন, ওহে আমার রাসূল, আমি মহান রব্বুল আলামিন, আমি আপনার উপরে যা কিছু অবতরণ করেছি সেই সমস্ত কোরআনের বার্তাগুলো আপনি মানুষের কান পর্যন্ত পৌঁছায়া দেন। নবী আমার অন্যত্র আয়াতের মধ্যে আল্লাহ পাক তিনি বলেন, ওয়ানজির আশিরাতাকা বিআকরাবিন, ওহে আমার হাবিব, ওহে আমার রাসূল, আপনার যত নিকটতম আত্মীয় স্বজন রয়েছে এই আত্মীয় স্বজন তাদেরকে সতর্ক করুন, তাদেরকে ভয় দেখান। নবী আমার মক্কা এবং মক্কার আশেপাশের সমস্ত মানুষকে তিনি দিনের দাওয়াত দেওয়ার জন্য তিনি একটা ডাক দিলেন। তিনি বললেন, ইয়া আইয়ুহান নাস, ওহে লোক সকল, ওহে মানুষবৃন্দ, ওহে গোটা দুনিয়ার মানুষেরা, চাই তুমি ইহুদি হও, চাই তুমি মুসলমান হও, চাই তুমি খ্রিস্টান হও, চাই তুমি হিন্দু হও, যে ধর্মেরই মানুষ তুমি হও না কেন, তোমরা এক আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তোমরা চলে আসো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নাও, পড়ে নাও, তুফলিহুন। ওই মহান রব্বুল আলামিন তিনি তোমাদেরকে সফল কাম বানায়া দেবেন। নবী আমার যখন দিনের দাওয়াত দিয়ে দিলেন, দিনের দাওয়াত দেওয়ার সাথে সাথে মক্কার মানুষেরা প্রথমত তারা গ্রহণ করল না নবীর কথাকে, তারা ওই মক্কার মানুষেরা গ্রহণ করল না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অন্য পন্থা অবলম্বন করলেন, অন্য প্রসেসে দাওয়াত দিলেন। নবী আমার তিনি বললেন, ওহে গোটা দুনিয়ার মানুষ, এমন একটা সময় ছিল না নাকি যখন তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমাদের কোনো নাম গন্ধ ছিল না, তোমরা কোনো বস্তু হিসেবে কোনো পরিগণিত ছিলে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। ওহে গোটা দুনিয়ার মানুষ, আমি রাব্বুল আলামিন তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, কোনো পরিগণিত বস্তু হিসেবে তোমাদের কোনো চিহ্ন ছিল না, কোনো নাম ছিল না, কোনো ঠিকানা ছিল না। আমি মহান রাব্বুল আলামিন নবী তোমাদেরকে অস্তিত্ব দান করেছি। তারপরে আল্লাহ পাক তিনি বলেন, ফাইন্না খলাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা। আমি মহান রব্বুল আলামিন আমি তোমাদেরকে তোমাদের মাতা পিতার মাধ্যমে এক ফোঁটা পবিত্র পানির দ্বারাই সৃষ্টি করেছি। তারপরে ওই এক ফোঁটা পবিত্র পানির ফোঁটাকে আমি জমাট রক্তে পরিণত করে দিয়েছি। বিকরারিন মাকিন। তারপরে তোমাদেরকে সুরক্ষিত জায়গার মধ্যে রেখে দিয়েছি। ফাকাসাউনাল ইযামা লাহমা। গোশত দিয়ে, চামড়া দিয়ে, রগ দিয়ে, ছাউনি দিয়ে অতি উত্তম করে, অতি সুন্দর করে, আলো দিয়ে, বায়ু দিয়ে, বাতাস দিয়ে, খাদ্য খোরাক দিয়ে, সমস্ত দুনিয়ার যাবতীয় ম্যাটেরিয়াল দিয়ে আমি মহান রব্বুল আলামিন সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলবেন না? আরে নামাজে বলা যাবে সুবহানাল্লাহ। নবী আমার পাঁচটা মূলনীতির মাধ্যমে দিনের দাওয়াত দিয়েছিলেন। এক নম্বর, ওহে গোটা দুনিয়ার মানুষ, এই পৃথিবীর মধ্যে তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। On this earth we had no existence. এই পৃথিবীর মধ্যে তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। প্রিয় সম্মানিত ভাইরা, আপনার আশ্চর্য হবেন, আমার যেখানে বাড়ি সেখানে একটা আশ্রম রয়েছে। ওই আশ্রমের উপরে যেহেতু দেওয়াল প্রাচীর আছে, প্রাচীরের এখানে
টাইলস বলেন তো আপনার, যে টাইলস পাথর, ওই পাথরে মার্বেলে খোদাই করে লেখা আছে যে তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। আশ্রমের প্রাচীরে লেখা আছে তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, অস্তিত্ব দিয়েছিল উপরওয়ালা। নবী আমার আপনিও তো তাই বলেছিলেন কোরআন কারীমের আয়াত, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, অস্তিত্ব যিনি দিয়েছেন তিনি হচ্ছেন কে? এক নম্বর মূলনীতি। দ্বিতীয় নম্বর মূলনীতি, নবী আমার তিনি বললেন, ওহে গোটা দুনিয়ার মানুষ, তোমাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন কে? আর আওয়াজে বলা লাগবে তিনি কে? এই 2 নম্বর কথাটাও কিন্তু আমি ওখানেই দেখেছি, যে তোমাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন কে? উপরওয়ালা। এইরকম লেখা আছে, তোমাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন উপরওয়ালা। অতএব আমার ভাই আমার সাল্লাল্লাহু আলাইহি বিশ্বনবী তিনিও কিন্তু তিনি বলেছেন 40 বছর আপনার 1500 বছর আগে 1400 বছর আগে তিনি এই কথা বলেছেন। তিনি বলেছেন, যেটা কোরআন কারীমের আয়াত আমি আপনাদেরকে বললাম, যেটা আমি পবিত্র কোরআন কারীমের আয়াতের মাধ্যমে আপনাদেরকে বললাম, দেওয়ান ক্রিয়েটেড আসকিন আল্লাহ, আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছে, আওয়াজ দিয়ে বলে তিনি হচ্ছে নবী আমার তিনি গোটা দুনিয়ার মানুষের সামনে 2 নম্বর হলো। তারপরে 3 নম্বর নীতিমালা, মূলনীতি, তিনি গোটা দুনিয়ার মানুষকে বললেন, ওহে গোটা দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল তোমরা শোনো শোনো, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, অস্তিত্ব যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আল্লাহ। তোমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন আল্লাহ। একদিন আমাদের সকলকে ওই আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আর আমাদের সকলকে আল্লাহ পাকের কাছে ফিরে যেতে হবে না, হবে না বলে কি গো ভাই? ফিরে যেতে হবে না? মানুষ যখন মারা যায় তখন একটা দোয়া পড়া হয়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক তিনি বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিঃসন্দেহে আল্লাহ পাক তিনি বলেন, আমরা আল্লাহ পাক বিশ্ব নবীর মাধ্যমে তিনি জানায় দিচ্ছেন, ওকে আমার হাবিব জানায় দেন, আমরা সবাই হচ্ছে আল্লাহ, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যেতে হবে। 3 নম্বর মূলনীতি। 4 নম্বর মূলনীতি হিসেবে বিশ্বনবীকে আমার জানায় দিলেন, নবী আমার তিনি বললেন, ওহে গোটা দুনিয়ার মানুষ, আমরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে যাব, আমরা যখন কবরস্থ হয়ে যাব, ওই গহীন অন্ধকার কবরের মধ্যে আমরা যখন চলে যাব, আমরা যখন মরে যাব, পচে যাব, গলে যাব, হাড় হাড্ডিগুলো যখন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, যখন আমাদের এই শরীরের হাড় হাড্ডিগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার পরে মাটির সঙ্গে যখন মিশায়া যাবে, আল্লাহ পাক তিনি বলছেন, কাল কিয়ামতের ভয়াবহ ময়দানে এই মাটির ভিতর থেকে তিনি তুলবেন কে? আওয়াজে বলা যাবে না তিনি কে? ওই মহান রব্বুল আলামিন তিনি আমাদের সকলকে তুলবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, তিনি বলেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قال, আম্মাজান তিনি বর্ণনা করেছেন, বিশ্বনবী আমার তিনি বলেন, ইয়াউমা ইয়াহশুরুনা হুফাতান উরাতান গুরলান, কাল কিয়ামতের ভয়াবহ ময়দানে নবীজি আমার তিনি বলেন, প্রতিটা মানুষদেরকে মাটির ভিতর থেকে তোলা হবে, মানুষের পায়ের তলায় কোনো জুতা থাকবে না, মানুষের শরীরে কোনো কাপড় থাকবে না। এখন আমরা সবাই ব্র্যান্ডেড কোম্পানির কাপড় পরিধান করি, দামি দামি জ্যাকেট, দামি দামি পোশাক আশাক ব্যবহার করি, কথা বলে ঠিক কিনা? কি গো ভাই? দামি দামি পোশাক না হলে আমাদের পছন্দ হয় না, ব্র্যান্ডেড চাই। নবী আমার তিনি বলছেন, কিয়ামতের ভয়াবহ ময়দানে তোমাদেরকে যখন তোলা হবে, তখন আল্লাহ পাক তিনি কারোর পায়ের তলায় কারোর জুতা থাকবে না, শরীরে কারোর
কাপড় থাকবে না। আবার দুনিয়ার বুকে তোমরা যখন এসেছিলে তখন তোমাদের খতনা করা ছিল না। আল্লাহ পাক তিনি যখন কিয়ামতের ময়দানে তুলবেন কারোর খতনা করাও কারোর থাকবে না। সুবহানাল্লাহ বলেন। খতনা বলেন তো আপনারা? খতনা বলেন মুসলমানি বলেন কোনটা বলেন? মুসলমানি বলেন। নবী আমার তিনি বলতেন পায়ের তলায় জুতা থাকবে না, শরীরে কাপড় থাকবে না, খতনা করা মুসলমানি করাও থাকবে না, অর্থাৎ অবস্ত্রহীন অবস্থা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন ছুড়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাসূল গো, পুরুষদের যদি এরকম অবস্থা হয়, নারীদের যদি এরকম অবস্থা হয়, নারীরা যদি উলঙ্গ অবস্থায় থাকে, পুরুষরাও যদি উলঙ্গ বস্ত্রহীন অবস্থায় যদি তারা থাকে, নারীরা পুরুষদের দিকে আর পুরুষেরা নারীদের দিকে তাকাতে চাইতে থাকবে গো রাসূল, এটা তো অত্যন্ত লজ্জাজনক, অত্যন্ত লজ্জাকর বিষয় হবে গো রাসূল। নবী আমার তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ওহে আয়েশা, শোনো রে শোনো আয়েশা, দৃশ্য এতই ভয়াবহ হয়ে যাবে রে আয়েশা, মাথার উপরে বিশাল প্রখর রৌদ্রের তাপের কারণে, রৌদ্রের তেজের কারণে মাথার কিনগুলো টপক টপক করে ফুটতে থাকবে রে আয়েশা, ঘিনুগুলো নাক দিয়ে কান দিয়ে গলে গলে পেয়ে যেতে থাকবে রে আয়েশা। রৌদ্রের তাপের কারণে মাটিগুলো পুড়ে পুড়ে তামা হয়ে যাবে রে আয়েশা, পানি 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 করে কাতরাতে থাকবে, পানির পিপাসায় তারা নিজের আঙুলগুলোকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম, সপ্তম, অষ্টম, নবম, দশম, 10টা আঙুলগুলোকে চিবিয়ে ফেলবে রে আয়েশা। তারপরেও তারা বুঝতে পারবে না তারা পানির পিপাসার কারণে নিজের আঙুলগুলোকে চিবিয়ে ফেলেছে। সুবহানাল্লাহ বলে বলে আর ভিতরে বলা যাবে না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, সোনার লালীরা, বিশ্ব নবী আমার তিনি বোঝাতে চাই, তোমাদের কোন অস্তিত্ব ছিল না, অস্তিত্ব দিয়েছেন তিনি কে? আল্লাহ। তিনি অস্তিত্ব দিয়েছেন, তারপর আমাদেরকে তিনি সৃষ্টি করেছেন, একদিন আমাদের সকলকে আল্লাহ পাকের কাছে প্রত্যাবর্তন করতে হবে, ফিরে যেতে হবে। একদিন আমাদের সকলকে আল্লাহ পাকের কাছে ফিরে যেতে হবে। তারপর বিশ্বনবী আমার তিনি বললেন যেটা, ওই মহান রব্বুল আলামিন তিনি আমাদের সকলকে মাটির ভিতর থেকে তুলবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। The great Almighty Allah will raise us from the ground, যে মহান রব্বুল আলামিন তিনি আমাদের সকলকে মাটির ভিতর থেকে তুলবেন। তারপরে ৫ম নম্বর মূলনীতি নবী আমার তিনি বললেন, ওহে গোটা দুনিয়ার মানুষ, তোমরা যে দুনিয়া 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 দুনিয়ার ওয়াহে পড়ে রয়েছে, দুনিয়ার মায়ায় পড়ে রয়েছে, এই গোটা দুনিয়াটাকে আল্লাহ পাক শেষ করে দেবেন, ধূলিসাৎ করে দেবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। The entire universe will destroy, meaning that the day of judgment will occur. এই গোটা বিশ্ব তখন ধ্বংস হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে, অর্থাৎ কিয়ামত সংঘটিত হবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি আমার 5টা মূলনীতির মাধ্যমে দিনের দাওয়াত দেওয়ার পরে, দিনের দাওয়াত দেওয়ার পরে কিছু সংখ্যক মানুষ তারা নবীজির হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় সম্মানিত ভাইয়েরা, আমার কথা কি বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে? অসুবিধা হলে জানাবেন, কোনো কিঞ্চিত মনে করবেন না ইনশাআল্লাহ। আমি বাংলা বিএ অনার্স পর্যন্ত বাংলা পড়াশোনা করেছি, অসুবিধা নেই। ওই একটা বাংলা শব্দ কয়েকটা আমি বাংলা শব্দের অর্থ করে করতে পারবো ইনশাআল্লাহ, অসুবিধা নেই, আপনারা জানাবেন। তো যাই হোক প্রিয় ভাই, আমি আপনাদেরকে জানাতে চাচ্ছি, নবীজি আমার 5টা মূলনীতির মাধ্যমে দিনের দাওয়াত দেওয়ার পরে যখন তিনি দিনের দাওয়াত দিলেন, তখন ওই মক্কার মানুষেরা তারা মুসলমান হয়ে গেল।
এখন নবীজির হাতে হাত দিয়ে তারা যে মুসলমান হয়ে গেল, মুসলমান হওয়া দেখে মক্কার যারা এমপি পার্টি, বিপক্ষে পার্টি, তারা কিন্তু এবার নবীজির বিরুদ্ধে আরো তারা চক্রান্ত করতে শুরু করলো। কেমন চক্রান্ত? যে নবীজি তিনি ইবাদত করার জায়গায় সেখানে চক্রান্ত, কথাবার্তার জায়গায় সেখানে চক্রান্ত, বিভিন্ন রকমের তারা চক্রান্ত শুরু করে। জি, তো প্রিয় ভাইরা আমার সোনার লালেরা, তাই আমি আপনাদেরকে বলি যে এই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু সর্বপ্রথম, আমি যে আপনাদেরকে বললাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দেওয়া হয়েছে কত বছর বয়সে? বাচ্চি আরো আমাদের বলেন কত বছর বয়সে? সবাই বলেন কত বছর বয়সে? 40 বছর বয়সে। আচ্ছা বাচ্চি, তাবলীগের জামাতে আমরা, এটা ইতিহাস, এটা পৃথিবীর মধ্যে একটা ইতিহাস, অনেক মানুষ তারা ডাকাত ছিল, ডাকাত পছন্দ আপনারা ডাকাত ছিল, কিন্তু আল্লাহর কি কারিশমা, আল্লাহর কি দয়া, তাবলীগে যাওয়ার পরে এক চিল্লা হয়তো তারা দিয়েছে, এক চিল্লা দেওয়ার পরে আল্লাহ পাকের কি ইচ্ছা, তারা আল্লাহওয়ালা হয়ে বাড়ি ফিরে এসেছে। এরকম মুজিব নাই ভাই? এরকম দৃষ্টান্ত উপমা আছে না নাই? আছে, হাজারো আছে, একটা দুটো নয়, হাজার হাজার আছে। ওহে আমার ভাই, আমার সোনার লাল, এই ভাই বসি, উঠবে না, খবরদার উঠবে না, বসো। তো যে কথা বলছি, লম্বা চড়া করবো না, কোনো লম্বা চড়া হবে না ইনশাআল্লাহ তাআলা, কারণ আমি বিদেশ থেকে এসেছি, আমি আপনাদের কাছে অল্পক্ষণ বেশিক্ষণ সময় থাকবো না। হযরতের দিকে সম্মানের দিকে তাকিয়ে আপনাদের অনুরোধ করবো। হযরত জি মাপের মানুষ ওনার সম্মানের দিকে তাকিয়ে, ওনার সম্মানের দিকে তাকিয়ে আমি আপনাদের অনুরোধ করবো। তো প্রিয় ভাইরা, তো 40 এর মধ্যে একটা অত্যন্ত একটা মূল্যবান মুরব্বিয়ানে কিরাম, ওলামায়ে হযরত এবং আল্লাহর ওলিগণ, 40 এর মধ্যে আরো কয়েকটা ফজিলত আমি আপনাদেরকে বলবো। যেমন কেউ যদি তাকবীরে উলার সহিত আপনার 40 দিন পর্যন্ত তাকবীরে উলার সহিত নামাজ আদায় করে, তাহলে তার মুনাফিকের খাতা থেকে মুনাফিকের আলামত উঠাই দেওয়া যায়। মুনাফিকের খাতা থেকে তার নাম কাটিয়ে দেওয়া হয়। আবার মাতৃগর্ভে, আমি আপনাদেরকে কথা বললাম, মাতৃগর্ভের মধ্যে সন্তান প্রথমত 40 দিন অভাব পর্যন্ত একটা নির্দিষ্ট একটা টাইম আছে বাবাজি। তাই আমি আপনাদেরকে 40 দিন, আবার নবুয়ত, নবী আমার তিনি নবুয়ত পেয়েছিল 40 বছর বয়সে, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমি যুবক ভাইদের মধ্যেও এবং মুরব্বিয়ানে কেরামদের মধ্যেও সকলকে আমি জানাবো, আপনারা এই যে মাদ্রাসাটা, যেটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যম দিয়ে শুরু হয়েছে, এবং তারপরে আজকে এইরকম হযরত তাবুক উলামায়ে হযরত, যে তাদেরকে আমরা নক্ষত্রের মাথার মুকুট মনে করি, এরা এইরকম বড় বড় দরজার বড় বড় পোস্টের মানুষের মাধ্যম দিয়ে আজকে আমরা ইলম পাচ্ছি। অতএব এটা হচ্ছে একটা ইলমের জায়গা পাচ্ছি। এই ইলমের জন্য 40 জন যুবক বা 40 জন মুরব্বী 1000, 2000, 3000 করে নাম লেখায়। আপনাদের জন্য আমি মুসাফির, অযত মুসাফির নগদ 1000, 2000 এরকম করে আসুন, নাম লেখাই মাদ্রাসার জন্য। এটা মাদ্রাসা তো ইনশাআল্লাহ তাদের জন্য দেওয়া হবে। আসবে, আছেন কোন আল্লাহর গোলাম, আছেন কোন আল্লাহর বান্দা, প্রথম নম্বরে আমি 40 জন দেখতে চাই। 1000, 2000, 3000 এরকম করে আসি একটুখানি ভাই, আসি আল্লাহর নবীর মাদ্রাসার জন্য। এই মাদ্রাসা, ওহে আমার ভাই, নবী আমার তিনি বলেছেন, মাদ্রাসার কাছে কেউ যদি সহযোগিতা করে, আমি নবী নিজ হাতে তার মুখে হাউজে কাউসারের পানি পিলাইয়া দেব। সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলা যাবে না ভাই সুবহানাল্লাহ? কারণ মাদ্রাসা হচ্ছে নবীর ঘর, মাদ্রাসা হচ্ছে নবীর ঘর। মাদ্রাসাকে সহযোগিতা করা, মাদ্রাসার ছাত্রদেরকে সহযোগিতা করা মানে আল্লাহর নবীর ঘরকে সহযোগিতা করা। মাদ্রাসার ছাত্রদের দেখভাল করা মানে আল্লাহর নবীকে দেখভাল করা। করে বলুন সুবহানাল্লাহ। তাই আমি একটুখানি ভাই আসি, প্রথম নম্বরে ভাই আসি, 1000, 2000 নগদে আর নগদে আসি, বা আপনার কাছে এখন হয়তো নাই,
2000 বা 3000 যেরকম আপনারা নিচে এলাকায় ভাইরা যুবক ভাইরা বা মুরব্বীরা কেমন আপনাদেরকে অনুরোধ করবো ইনশাআল্লাহ আপনাদের দান আসবে এবং ওই দান অনুপাতে আপনাদের উপরে দোয়াও সেরকম হবে। কারণ দুনিয়ার মধ্যে আপনার অনেক নিজের মা নিজের বাবা দুনিয়া ছাড়িয়ে 1000 টাকা কি নাম ভাই? এদিকে আসেন, মুসাফা, এদিকে আসেন, মুসাফা মুসাফা হবে ইনশাআল্লাহ। মুসাফা করলে কোনা কোনা ছড়িয়ে ছড়ায় যায়। এদিকে আসেন, কি নাম ভাই? আব্দুল সামাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আব্দুল সামাদ। নারে তাকবীর। রব্বুল আলামিন তোমার পিয়ারা বান্দা আব্দুল সামাদ যে ছিল কি না ছিল তা কানে বোঝা গেল। 1000 নগদ মওলা সে জানিল, তারই জন্য দোয়া আমি করি গো রব্বানা, পূরণ করে দাও তুমি মনের বাসনা। কি নাম ভাই আপনার? এদিকে কি নাম? আব্দুল সুবহান। আব্দুল সুবহান। মাশাআল্লাহ, আল্লাহ পাক আব্দুল সুবহান ভাই ভাইয়ের জন্য নগদ 1000 টাকা। রব্বুল আলামিন যোগ্য বাপের যোগ্য সন্তান আব্দুল সুবহান ভাই ছিল কি না ছিল তা কানে বোঝা গেল। 1000 টাকা মওলা মাদ্রাসাতে দানিল, ওই আব্দুল সুবহান ভাইয়ের জন্য দোয়া করি গো রব্বানা, পূরণ করে দিয়ে তুমি সকল বাসনা। দাঁড়িয়ে দিয়ে স্বজনদের জন্য দোয়া করি আমি, জান্নাতুল ফিরদাউস মওলা বানিয়ে দিও তুমি। আরো 500 দিয়ে দেন। কালকে কি নাম ভাইয়ের নাম? জায়েদ মিয়া। মাশাআল্লাহ, 3 নম্বর হয়ে গেছে ভাই। আসি 3 নম্বর হয়ে গেছে। রাঙ্গামাটি, আল্লাহু আকবার, রাঙ্গামাটিয়া মাদ্রাসা একবার শান্তি ঘর। আল্লাহর কসম করে বলছি, রাঙ্গামাটিয়া মাদ্রাসাতে আমার শরীর ক্লান্ত, মাদ্রাসাতে আমি ঘুমিয়েছি, সমস্ত ক্লান্তি দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমি রাঙ্গামাটিয়া মাদ্রাসা এত ক্লান্ত, আমার শরীর ব্যথা করছে, আমি ঘুমিয়েছি, রাত্রিও হয়ে গেছে, ঘুমিয়েছি। আল্লাহর কি কুদরত, আল্লাহর কি কুদরত, সমস্ত ব্যথা করে দূর হয়ে গেছে। একটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। রাঙ্গামাটিয়া মাদ্রাসা ভাই আমার করেছেন জায়েদ ভাই, না কি বললেন? জায়েদ মিয়া, উনি দিয়েছেন 1000 টাকা। একটু জোরে বলুন। নারে তাকবীর। রব্বুল আলামিন যোগ্য বাপের যোগ্য সন্তান জায়েদ মিয়া ছিল কি না ছিল তা কানে বোঝা গেল। মাদ্রাসাতে মওলা 1000 দান দিল, ওই জায়েদ মিয়া ভাইয়ের জন্য দোয়া করি গো রব্বানা, পূরণ করে দাও তুমি সকল বাসনা। থাকে যদি কবরে দাও এ গানা বেগানা, মাফ করে দাও তুমি যত তাদের গোনা। সকলে বলুন আল্লাহ। ওখানে আসি ভাই, মুসাফা করি। মুসাফা করলে গোনা মাফ হয় ভাই। একটুখানি আসি, মুসাফা করি। কি নাম ভাই? রশিদ আহমদ 1000 টাকা। রশিদ আহমদ ভাই 1000 টাকা। মাশাআল্লাহ। নারে তাকবীর। রশিদ আহমদ গঙ্গোহী। আল্লাহু আকবার। দারুল দেওবন্দের সব ইতিহাস, জি, পৃষ্ঠপোষক, প্রতিষ্ঠাতা। আল্লাহু আকবার। রব্বুল আলামিন যোগ্য বাপের যোগ্য সন্তান রশিদ ভাই ছিল কি না ছিল তা কানে বোঝাইল। ও মওলা মাদ্রাসার জন্য ও মওলা 5 নম্বরে নাম লেখা হলো। 1000 টাকা মওলা মাদ্রাসাতে। 1000 টাকা নগদ। কি নাম ভাই? কামাল হোসেন। কামাল। রব্বুল আলামিন তোমার পিয়ারা যুবক এখানে আসিয়া 1000 টাকা দিল অনলাইন করিয়া। ওই কামাল ভাইয়ের জন্য মওলা দোয়া করি আমি, কামাল ভাইকে বানিয়ে দাও সর্বকুশের কুশি তুমি। ওই কামাল ভাইয়ের জন্য মওলা আরো দোয়া করি পরওয়ারদিগার আমি, জান্নাতুল ফিরদাউস মওলা বানিয়ে দিও তুমি। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। একদিন মাঝির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বন্ধ দালান ঘর। একদিন মাঝির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বন্ধ
বান্ধব কত সব সব কিছু পড়ে যত সবই হবে তোমার পরে মন আমার কেন বান্ধ দালান ঘর। প্রিয় সম্মানিত ভাইরা, 4 নম্বর হয়ে আমার ভাই, 3 নম্বর হয়ে গেছে, 4 নম্বরে 4 নম্বরে আছে 4 নম্বর 5 নম্বর 5 নম্বরে আসি ভাই। একটুখানি আল্লাহ তাআলা আল্লাহর নবী বলে দিলাম ভাই, আসল মুসাফা করেন আসেন। একজনে অনলাইনে দেয়া গেছে, আপনারা দেওয়ার ভাই। হ্যাঁ, অনলাইনেও দিতে পারেন, কারণ নবীর ঘর। আপনি 1 টাকা দেবেন, আল্লাহ পাক 1 হাতে আপনি আল্লাহকে দেবেন, আল্লাহ পাক আপনাকে 10 হাতে দিয়ে দেবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কি রে ভাইজান আপনার? আমার মাদ্রাসার প্রথম সেক্রেটারি, প্রথম আরম্ভনের সময় থাকিয়া এখন বাড়ি এখান থেকে একটু দূরে গেছে গিয়া, তারপরে মাদ্রাসার সবসময় সহযোগিতা আছে। 1000 টাকা নগদ দিছে। আব্দুল রহিম। রব্বুল আলামিন আব্দুর রহিম ভাই আমার এখানে আসিয়া মাদ্রাসার দিল মাওলা, মাদ্রাসার জন্য দিল 1000 দিয়া। ওই আব্দুর রহিম ভাইয়ের জন্য দোয়া করি শত শত। আব্দুর রহিম ভাইকে বানিয়ে দাও হযরত ওমরের মতো। থাকে যদি ও পরওয়ারদিগার কোই এগানা বেগানা, মাফ করে দাও তুমি যত তাদের গুনাহ। আর দোয়া করে আমি সর্বমুখ বিরিয়া নিয়ে তার যেন কবুল করিয়া। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এর সম্মানিত ভাইয়ের আমার 5 নম্বর হয়ে গেছে, 6 নম্বর আমি 40 জন দেখতে। আমি দিব 2000 টাকা। মাশাআল্লাহ, আমাদের মুহতামিম সাহেব বলছেন আমি দিব মাদ্রাসাকে 2000 টাকা করে বলবো। নারে তাকবীর, এটা জোরে বলা যাবে না ভাই, নারে তাকবীর। রব্বুল আলামিন যোগ্য মাদ্রাসার যোগ্য মুহতামিম এখানে বসিয়া 2000 টাকা দিল মাদ্রাসার লাগিয়া। শুনিলাম তার নাম মাওলানা আব্দুল মালিক ছিল কিনা ছিল তাহা দানে বোঝা গেল। বড় আশা করে মৌলা 2000 দানিল, বড় আশা করে মৌলা 2000 দানিল। মজলিসেতে তার জন্য দোয়া হয়ে গেল। শুনিলাম তার মাতা মৌলানা দুনিয়াতে, দুনিয়া ছেড়ে চলে গেছে তোমার ঘরেতে। সন্তান এসে বসে মৌলা দিল 2000 দান, পূরণ করিয়া দিও জান্নাত আদান। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এর সম্মানিত ভাই আমার 6 জন হয়ে গেছে, 7 জন। 7 নম্বরে নাম লেখাই, 7 নম্বরে আসি। হয়তো নগদ আপনাদের কাছে না, আপনার হুজুর আমি কালকে ওয়াদা করে যাচ্ছি, কালকে তো ইনশাআল্লাহ এরকম আসি ভাই, আসি। আল্লাহর ঘরকে ভালোবেসে আপনি দেবেন। ওয়াল্লাহি ওয়া আল্লাহর কসম, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কোন ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে 1 গুণ দেয়, আল্লাহ পাক তাকে 10 গুণ দিয়ে ভরপুর করে দেয়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় সম্মানিত ভাইরা আমার, সোনার লালেরা, নওজোয়ান যুবকেরা, ওহে আমার পরদার অন্তরালের মা ও বোনেরা, আপনারাও মাইকের আওয়াজ শুনতে পাচ্ছে, আপনাদেরকেও দান করতে হবে গো আমার মা। সন্তানের হাত দিয়ে হোক, নিজের বাড়ির গার্জেন, নিজের স্বামীর হাত দিয়ে হোক, আপনাদেরকে মাদ্রাসায় দান করতে হবে গো আমার মা। কি নাম? নজমুল ইসলাম। নাজমুল ইসলাম, মাশাআল্লাহ, নাজমুল ইসলাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নাজমুল ইসলাম ভাইকে কবুল করুন। 7 নম্বরে রব্বুল আলামিন তোমার প্রিয়ারা বান্দা এখানে আসিয়া 1000 দান করলো হাসিয়া হাসিয়া। শুনিলাম তার নাম মাওলানা নাজমুল ইসলাম ছিল কিনা ছিল তাগা দানে বোঝা গেল। 1000 টাকা মাওলা মাদ্রাসাতে দানিল, মজলিসেতে তার জন্য দোয়া হয়ে গেল। আর দোয়া করি আমি সর্বমুখ বিরিয়া নিয়ে তার দাও যেন হাত বাড়াইয়া। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় সম্মানিত ভাইরা, বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, আসুন 8 নম্বর হয়ে গেছে। তো প্রিয় ভাইরা
একটুখানি আল্লাহ তাআলার জন্য, আল্লাহর নবীর ঘরের জন্য। কারণ আপনাদেরকে এই প্রতিষ্ঠান টিকে থাকবে, এই মাদ্রাসা টিকে থাকবে, তো আলেম টিকে থাকবে, এই আলেম টিকে থাকবে, তো আপনারাও টিকে থাকবেন। আর আলেম থাকবে তো গোটা সমস্ত দুনিয়া ঠিক থাকবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না ভাই সুবহানাল্লাহ? তাই ভাইরা আসি, আল্লাহ পাক আল্লাহর নবীকে ভালোবাসার জন্য, আল্লাহর এই দ্বীনের ইসলামের জন্য, কোরআনের জন্য, কোরআনের খেদমতের জন্য, ইসলামের জন্য, ইসলামকে ভালোবেসে, ইসলামকে মহব্বত করে 8 নম্বর হয়ে গেছে। 8 নম্বর হয়ে গেছে, 7 নম্বর হয়েছে। 8 নম্বরে কোন ভাই, কোন আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন নওজোয়ান যুবক এবং কোন আল্লাহর কোন পেয়ারা খাস বান্দা, আপনারা আল্লাহর নবীকে সহযোগিতা করার জন্য আসেন। 8 নম্বরে নাম লেখাই, কারণ আপনাদের জন্য ইনশাআল্লাহ দোয়া হবে, ইনশাআল্লাহ দোয়া হবে। আমি 40টা দেখতে চাই। এই এলাকার মানুষদের মধ্যে 1000 টাকা কোনো মূল্য নাই গো বাবজি, 1000 টাকা কোনো মূল্য নাই। কারণ আপনি আপনার শরীরে যদি একটা কোনো রোগ হয়, শরীরে যদি কোন একটা রোগ হয়, ওই রোগটাকে যদি আপনি দেখাতে যান, আল্লাহ না করুন কত রিপোর্ট, এই রিপোর্ট সেই রিপোর্ট করতে করতে কত টাকা কম দিয়ে চলে যায়। নবী আমার তিনি বলেন as-সাদাকাতু, সাদকা হচ্ছে এমন যেমন নাকি সদকা ওই রূপ রুখে দেয়, নিজের বালা মুসিবতকে রুখে দেয়। সদকা বালা মুসিবতকে রুখে দেয়। হাওয়া যেমন ভাবে পানিকে প্রবাহিত করে, সদকা অতি দ্রুত গতিতে বালাকে ওই রকম পরিমাণে রুখে দেয়। ও ভাই আমার ভাই, আপনার ভাগ্যে আগামীকাল কি রয়েছে আপনারা জানা নাই। আপনার সকাল বেলায় কি আছে সেটাও আপনারা জানা নাই আমার ভাই। বনি ইসরাইলের যুগে নবী মুসা আলাইহিস সালামের জামানায় একজন ধোবা চেনেন তো আপনারা, যারা কাপড় ধোয়, ওই ধোবা তার কাজ ছিল নতুন কাপড় গুলা নিয়ে নেওয়া, পুরাতন কাপড় ফিরিয়ে দেওয়া। এখন সবাই শিকায়ত করলো নবী মুসা আলাইহিস সালামের দরবারে, নবীকে আমাদের নতুন কাপড় নিয়ে নেয়, পুরাতন কাপড় দেয়, আপনি দোয়া করে দেন সে যেন মারা যাক। নবী আমার মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, বললেন আগামীকাল ধোবা মারা যাবে। এখন ধোবা মারা যাবার এই সময় তিনি বলে দিলেন, এখন টাইম হয়ে গেল, ধোবা কাপড় চোপড় ধুয়ে চলে আসছে। আবার শিকায়ত দিল, ওহে নবী ইয়া কালিমাল্লাহ, আপনি যে বললেন ওই কাপড় ধোবা সে তো মারা যাবে, এখনো তো সে মারা যায় নাই। আল্লাহ পাক কি আপনার দোয়া কবুল করেন নাই? নবী মুসা আলাইহিস সালাম ধোবাকে ডাকলেন, কাছে আসলো। কাছে আসার পরে কাপড়ের পুটলি, কাপড়ের যে ব্যাগটা ছিল খুলতে বললেন। ধোবা কাপড়ের ওই ব্যাগটাও খুলে ফেললেন। খুলে ফেলার পরে বিশাল আকারের একটা সাপ, বিশাল সাপ, কেউটে সাপ, কিংকবরা সাপ, এরকম ধরনের সাপ এসে কয় ব্যাগ? 6 ব্যাগ। মাশাআল্লাহ, আল্লাহু আকবার বলেন ভাই। 6 ব্যাগ সিমেন্ট দিলেন ভাই আমার জন্য, নওজোয়ান যুবক ভাই, মাদ্রাসার খেদমতে কিনা ভাই, মানুষের মাদ্রাসার সাথে মুসাফা লুকমান হোসেন ভাই আমার 6 ব্যাগ মাদ্রাসাকে ভালোবেসে সিমেন্ট দেবেন। একটু জোরে বলুন নারে তাকবীর। রাব্বুল আলামিন আল্লাহ একটা যুবক ভাই দিয়েছে 6 ব্যাগ সিমেন্ট। আল্লাহ তুমি দেরি করো না কোনো পেমেন্ট। কি নাম ভাই? ইসরাইল আলী। 9 নম্বরে 1000 টাকা। রাব্বুল আলামিন যত বাপের যত সন্তান ইসরাইল আলী ছিল বাবারে বোঝা গেল, মাদ্রাসা যত মাওলা একটি জায়গার দানিল, দৌড়ি মতবাই ইসরাইল আলীর জন্য আমি সর্বসুখের সখী তুমি বানিয়ে দিয়ে তুমি। রাব্বুল আলামিন আর প্রিয় যুবকে কারে আসিয়া 6 ব্যাগ সিমেন্ট দিল মাদ্রাসার লাগিয়া। ওই যুবকের জন্য অবমনে দোয়া করি গো রব্বানা, পূরণ করে দাও তুমি সকল বাসনা। তাকে যদি তার মওলা আত্মীয় স্বজন
পূরণ করে নিও তুমি সকল আপন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তাই প্রিয় বাপ্তিরা আমার সোনার লালিনা 9 নম্বর হয়ে গেছে, 10 নম্বর একটুখানি। কি গো ভাই আপনারা উঠছেন কেন, কি ব্যাপার? দোয়ার পরে তাবারুক আছে, তাবারুক না নিয়ে আপনারা যাবেন না। তাবারুকের মধ্যে বরকত আছে, কারণ তাবারুক খেলে আপনার শরীরের বিমার দূর হয়ে যায়। তাবারুকের মধ্যে বরকত আছে, তাবারুক খেলে শরীরের অসুস্থ দূর হয়ে যায়, কলবের বিমার দূর হয়ে যায়। অতএব তাবারুক না নিয়ে যাবেন না। অতএব ভাইয়েরা আমার আসুন, কারণ এই প্রতিষ্ঠান আপনারা আমরা যদি সহযোগিতা না করি তাহলে কোনোভাবেই এই প্রতিষ্ঠান আপনারা কায়েম করতে পারবেন না। এর মধ্যে শ্রম লাগবে, এর মধ্যে টাকা লাগবে, অর্থ লাগবে, ত্যাগ লাগবে, তিতিক্ষা লাগবে। কারণ এইখানে আমি একটা কথা বলি, দারুল উলুম দেওবন্দের ভিত্তি অত্যন্ত ইখলাসের মজবুত ভিতের উপর দিয়ে তৈরি হয়েছে। ঠিক অনুরূপ ভাবে এই পৃথিবীর বুকের উপরে এই রাঙামাটি সোনামুড়া মাদ্রাসা, আপনি কি মনে করেছেন এর মধ্যে কি 4টে খালি ক্লাসের ভিত রয়েছে নাকি মনে করছেন নাকি? এই জায়গায় এর মধ্যে কি 4টে খালি মেহনত আছে না মনে করেন নাকি? এই মাদ্রাসার জন্য কি একটুখানি মেহনত আছে না মনে করছেন নাকি? এই মাদ্রাসাটাকে কত ঘাম ছড়াতে হয়েছে, কত শ্রম ব্যয় করতে হয়েছে, কত সময় ব্যয় করতে হয়েছে, কত নিজের মুনিশ ইত্যাদি কর্ম সব বাদ দিয়ে মাদ্রাসার জন্য সময় ব্যয় করতেছে। কথা বলেন ঠিক কিনা? কি গো ভাই, পাখানে আমি ভুল বললাম নাকি? কত কিছু ব্যয় করতে হয়েছে। তাই আমি আপনাদেরকে বলবো, খুব আকারে এমন বিশাল আকারে এমন আমি আপনাদেরকে বলি নাই 1000 টাকা নাস্তা করতে 1000 টাকা চলে যায়, চলে যায় কোহে আমার ভাইয়েরা, 1000 টাকা নাস্তা করতে চলে যায়। আপনার বাড়িতে যদি কোনো মেহমান আসে 1000 টাকা এমনি চলে যাবে। তাই আমি আপনাদেরকে বলবো, নবীর মেহমানদেরকে খাওয়াবেন 1000 টাকার জন্য। 10 জন হয়ে গেছে মনে হয় 11 নম্বর 1000 হয়। যারা আমরা মাইকের আবার শুনতে পাচ্ছি, পর্দার অন্তরালে হয়ে আমার মা, আপনারা নিজের সন্তানের হাত দিয়ে হোক, নিজের বাড়ির গার্জেন, নিজের স্বামীর হাত দিয়ে হোক, আপনারা দান করেন। কারণ নবী আমার তিনি বলেন, ওহে গোটা দুনিয়ার মহিলারা, তোমরা বেশি বেশি করে দান করো। কেন? যদি তোমরা দান এই জন্য করবো, আমি তোমাদেরকে বেশিরভাগ মহিলাদেরকে জাহান্নামের মধ্যে দেখেছি। কিসের জন্য বলেছেন নবী আমার? এই যে গয়না জেওয়ারাত বোঝেন তো আপনারা? এই যে সোনার মালা, বালা ইত্যাদি সব কারা পড়ে গো ভাই? কারা পড়ে? মহিলারা পড়ে। অতএব মহিলা আমার মা, বেশি বেশি করে সদকা করেন আপনারা। আল্লাহি আল্লাহ পাক আপনাদের একটু সামনে আসেন, একটু আমার সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা সম্মানিত ভাইয়েরা আমার। তাই প্রিয় ভাইয়েরা আমার, আসি একবার তোমার সম্মুখীনের কাছাকাছি তাবারুক দেওয়া হবে ইনশাআল্লাহ। একবারে তোমার কাছাকাছি দোয়া হয়ে যাবে। এখনই হযরত উনি বলেছেন দোয়া হয়ে যাবে, একবারে কাছাকাছি সময়। তাই আপনাদেরকে বলবো, তাবারুক এখনই দেওয়া হবে। আমরা আসি 1000 বলে কত না, আপনার 500 টাকা দিয়ে হলে নাম লেখান। 500 টাকা দিয়ে, 500 টাকা হোক, 1000 হোক, 500, আপনার নাম লেখান। কি নাম বলছি? আইয়ুব আলী বাসে আমার 500 টাকা মাশাআল্লাহ। নগদ 500 বাকি 500 মাশাআল্লাহ। নগদ 500 নগদ 500। নারে তাকবীর। রাব্বুল আলামিন আমার পিয়ারা বাচ্চার এখানে আসিয়া 500 টাকা দিলে মাদ্রাসা লাগিয়া, ওই দোয়া করি বাচ্চার জন্য ও মাওলা, আমি জান্নাতুল ফেরদাউস মাওলা বানিয়ে দিও তুমি। সকলে বলুন আল্লাহ। কি নাম বলছি আপনার? রাব্বুল আলামিন আমার প্রিয় বান্দা এখানে আসিয়া 13 নম্বর নাম মাওলা লিখাইয়া দিয়া, 500 টাকা মাওলা মাদ্রাসা লাগিয়া, তার জন্য আমি মাওলা দোয়া করিয়া দিলাম দিয়া। ওই বাচ্চাদের জন্য মাওলা দোয়া করি গো
আমি সকল খুশির খুশি তুমি বানিয়ে দিও তুমি। হয়ে আমার ভাইয়ের আমার সোনার লালেরা 13 নম্বর হয়ে গেছে, 14 নম্বরে 500 1000 যারা আছে একেবারে নাম লেখাই। আল্লাহ পাকের কসম, আল্লাহ পাক তিনি বলেন মান যাল্লাযী ইউরিদুল্লাহ কারদান হাসানা। কি নাম ভাই? 200 টাকা। আজিজুর রহমান। আজিজুর রহমান ভাই আমার আল্লাহ দিয়েছে 200 টাকা। মা বাবার নামে, বাবার নাম, বাবা মারা গেছে। জি রব্বুল আলামিন তোমার পিয়ারা বান্দা এখানে বসিয়া 200 টাকা দিল বাবার লাগিয়া। তার বাবার জন্য ও গো মাওলা দোয়া করি আমি, জান্নাতুল ফিরদাউস মাওলা বানিয়ে দিও তুমি। কাল কিয়ামতের ময়দানে মাওলা হাসরেতে উঠিবে যেদিন, আরশের ছায়ার নিচে বসায় সেদিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় সম্মানিত ভাইরা আমার সোনার লালেরা, আসুন আল্লাহর নবীকে ভালোবাসার জন্য 14 নম্বর হয়ে গেছে, 15 নম্বর নাম লেখাই, 500 200 নাম লেখাই। আল্লাহ পাক আপনি আল্লাহর খাতায় এই যে লেখাবেন নাম লেখাবেন, আল্লাহ পাক আপনার জান্নাতে নাম লিখায়া দেবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওহে আমার ভাই, কত টাকা কোন দিকে যায়, কত টাকা কোন খাতে চলে যায়, কোন জায়গায় চলে যায়, কত কোন জায়গায় চলে যায়, অসুখের মাধ্যমে চলে যায়, বিসুখের মাধ্যমে চলে যায়, কত ক্ষেত খামারে চলে যায়, কত বালা মুসিবতে চলে যায়, কত অসুস্থতার মাধ্যমে চলে যায়, কত দাবার মধ্যে ঔষধের মধ্যে চলে যায়। আপনি নবীর মাদ্রাসাকে ভালোবেসে যদি কিছু দেন, আল্লাহ পাক তিনি আপনাকে 10 হাতে দিয়ে দেবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমি আমার বলি আমার ভাই, 15 নম্বরে আছেন কোন ভাই, আল্লাহ পাকের গোলাম, 500 1000 200 300 নাম লেখাই, নাম লেখাই নগদ নগদ আছে ভাই আছে। প্রিয় সম্মানিত ভাইরা, কারণ আপনার মরণ কখন কোন সময় আসবে কেউ জানে না, কেউ জানে না আপনার মরণ কখন কোন সময় আসবে। 200 টাকা। নগদ আছে 200 টাকা। রব্বুল আলামিন আর একজন প্রিয় বান্দা এখানে আসিয়া 200 টাকা দিল মাদ্রাসার লাগিয়া। তুমি লন্তর ও মাওলা 200 দিল মজলিসেতে, তার জন্য দোয়া হয়ে গেল। 16 নম্বর নাম মাওলা নাম লিখাইল, তার জন্য দোয়া আমি করি গো রব্বানা, পূরণ করে দাও।